হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দেখো একদম রেডি হয়ে গিয়েছি আর রেডি হয়ে দুজনে মিলে একদম বেরিয়ে গিয়েছি। তো কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি হচ্ছে ডুয়ার্স মেলায়। এর আগের ভিডিওটা তো তোমরা দেখেছিলে যে আমরা গিয়েছিলাম ডুয়ার্স মেলা। এটা হচ্ছে আরেকদিন গিয়েছিলাম তার ভিডিও। আর জানো তো আমাদের এই পাড়াটা না খুবই শান্তশিষ্ট একটা পাড়া। মানে কোনো শোরগোল নেই, কোনো আওয়াজ নেই, খুব শান্তশিষ্ট। দিনের বেলাও শান্তশিষ্ট থাকে, রাত্রের বেলাও তো শান্তশিষ্ট থাকি। তারপরে দেখো আমরা একদম চলে এসেছি মেলার ভেতরে। আর যেহেতু আমরা একদম কাছেই থাকি মাঠটার, তো আমরা চলে এসেছি একদম কথা বলতে বলতে। আর এই দেখো তারপরে ও ওখানে বাইকটা রাখলো স্ট্যান্ডে গিয়ে। আর যেহেতু এখানে কোনো স্ট্যান্ড করা থাকে অনেক রকম, গাড়ি স্ট্যান্ড, বাইক স্ট্যান্ড, সব রকম ব্যবস্থা আছে। আর টিকিট কাটতে হয় 10 টাকা করে টিকিট। তো কেটে আমরা দেখো ভেতরে ঢুকে গিয়েছি। আর এই দেখো মেলার যেটা প্রথম পার্টটা, এটা একটু ফাঁকা ফাঁকাই থাকে, কারণ মাঠটা তো বিশাল বড়, মানে এই মাথা থেকে ও মাথা লোক দেখা যায় না, এত বড় মাঠ। আর মেলাটা হয় দু পার্টে। এক পার্ট হচ্ছে সামনের দিকে বসে আর সেকেন্ড পার্টটাতে মেন মেলাটা হয়। আর প্রথম পার্টটাতে যে মেলাটা বসে সেটা হচ্ছে সব রকম স্টল বসে আর মাঝখানটা ফাঁকা থাকে, চারিদিকে স্টল বসে ঘুরে ঘুরে। আর এরপরে দেখো এটা হচ্ছে সেকেন্ড পার্ট, যেখানে সব রকম স্টল বসে। আর এখানেই মেন ভিড়টা হয়। তো দেখো মেলাতে ঢুকতে না ঢুকতেই আমার খিদে পেয়ে গিয়েছিল, তাই জন্য একটু খেলাম হচ্ছে ভেলপুরি আর এদিকে খেলাম হচ্ছে ভাপা পিঠে। আর যেহেতু মেলাটা একদম ঠান্ডার দিনে বসে, সেহেতু আমরা সবসময় গিয়ে আগে চাটা খোঁজ করি, চা বা কফি কোথায় পাওয়া যাবে। আর আমাদের এখানে মেলাটাতে কুলারে করে চা কফি বসে আর বিভিন্ন রকম স্টল বসে। আর সেই স্টলগুলোতে বিভিন্ন রকমের ফ্লেভারের চা বা কফি বিক্রি হয়। আর সেদিনের যে কফিটা খেয়েছিলাম সেটা হচ্ছে টার্কিশ কফি নাকি কি বলে, আমি ঠিক জানি না। তোমরা জানলে বলো। এই মুহূর্তে আমি ভুলে গেছি নামটা, যে এই কফিটাকে বা এই চাটাকে কি বলে। এইভাবে বালিটাকে গরম করে সেই চাগুলোকে সেই বালির মধ্যে, মানে গরম বালির মধ্যে তৈরি করা হয় একটা কাপের, আর তারপরে সেগুলো কুলারে করে সার্ভ করা হয়। এরপরে অরুণিতা কাঞ্জিলালের গান শুনতে আমরা চলে গিয়েছিলাম। তোমরা হয়তো চিনবে, ও ইন্ডিয়ান আইডলও ছিল আর সারেগামা পাতেও ছিল। তো যাই হোক, এরপরে অরুণিতার গান শোনার পর আমরা চলে গিয়েছিলাম মোমো খেতে। এখানে নেপালি মোমো নামে একটা মোমো এসেছিল, খুবই টেস্টি ছিল মোমোটা। তারপরে খেয়ে দিয়ে তারপর চলে গিয়েছিলাম হচ্ছে মেলা নাম্বার পার্ট 2-তে। তো এটা হচ্ছে মেন মেলা, যেটা একদম ভেতরের দিকে বসে। তো দেখো কত এখানে স্টল বসেছে। আর সেদিনের মেলাটা একদম জমে গিয়েছিল, যেহেতু ভালো ভালো সিঙ্গার এসেছিল আর প্রচণ্ড ভিড় হয়ে গিয়েছিল মেলাটাতে। এরপরে আমি চলে গিয়েছিলাম আবার গেমিংগুলো খেলতে। এখানে যে সব রকম গেমগুলো আছে, যে একটা জিতলে কোনো কিছু পাওয়া যায়। এখানে দেখো আমি বল ফেলছিলাম, যত বলগুলো ওখানে নাম্বার লেখা আছে, বলগুলো যেই নাম্বারগুলোতে পড়বে, যত নাম্বার হয়ে যোগ হবে, তো সেই নাম্বারে যদি কোনো গিফট থাকে তাহলে সেটা আমি পাবো। তো যাই হোক, আমি কিছু পাইনি সেরকম। তারপরে চলে এসেছি দেখো এখানে টয়েসের দোকানে। আমার তো এই সফট টয়েসগুলো খুব ভালো লাগে। তারপরে চলে গিয়েছিলাম মেলার একদম ভেতরের দিকে, যেখানে একটা টিকিট কেটেছিলাম কিন্তু কিছুই পাইনি আলটিমেটলি। আর এখানে হচ্ছে সব রকম অ্যাক্টিভিটিসের জিনিসগুলো রয়েছে, বাচ্চাদের বড়দের। তো যাই হোক, এখানে ভেতরে চলে এসেছি একদম মেলার।
আর এখানে দেখো এখানেও অনেক রকম স্টল বসেছে, তো এখান থেকে আমরা কিছুই খাইনি। তারপর চলে গিয়েছিলাম হচ্ছে এই বেলুনগুলো ফাটাতে, যেটা আমার খুবই ভালো লাগে। আর প্রতি বছর আমি এগুলোর জন্যই আসি, এই গেমিংগুলো খেলার জন্য আর এগুলো করার জন্য। প্রতিবারই আমি এগুলো খেলি, কিন্তু কোনোবারই একটা নিশানাও ঠিকঠাক লাগাতে পারি না, একটাও ফাটাতে পারি না। একটা দুটো হয়তো ফাটে, বাকি সব এমনিই থেকে যায়। এরপরই দেখো একটু হাঁটতে গিয়ে দেখি আমার শ্বশুরবাড়ির সব লোকজনরা এসছে, ওখানে দিদিরা এসছে, জেঠিমণি মানে আমার জেঠি শাশুড়ি এসছে, আরও অনেকেই এসছে, দিদির ছেলে এসছে একটা। তো যাই হোক সবার সাথে আবার যোগ দিলাম, সবার সাথে মেলাটা আবার ঘুরলাম। তো দেখো এখানে সবাই কেনাকাটা করছিল, তো এখানে এসেই সবার সাথে দেখা হয়ে গিয়েছিল। তো এরপরে সবার সাথে খুব আনন্দ করলাম, মজা করলাম, কেনাকাটা করলাম। এখানে জেঠিমণি এসেছিলো একটা বাসনের দোকানে, এখান থেকে জিনিসপত্র কিছু কিনলো। আর এখানে সব রকম খুবই সস্তায় পাওয়া যাচ্ছিলো। তো যাই হোক তারপরে সবাই মিলে দেখো এখানে খুব মজা করে ঘুরলাম ফিরলাম। তারপরে আমরা দেখো সবাই মিলে চলে গিয়েছিলাম চপ খেতে। এখানে একটা ভেজিটেবল চপের দোকান ছিল, খুবই টেস্টি ছিল চপের দোকানটা, আর চপগুলো খুব টেস্টি ছিল। আর সেদিন যেহেতু আমাদের সবার ভেজ ছিল, তাই জন্য ভেজ সব কিছু খেয়েছিলাম। আর ওখানে দেখো একটা কাঠের শোপিসের দোকান ছিল, আর শোপিসগুলো এত সুন্দর ছিল, সবগুলো হাতের কাজ। আর দেখো সবাই এখানে আসন আর কার্পেটগুলো কিনছিল। তারপরে দেখো এখানে আমরা চলে এসেছি ডিনার করতে, কারণ এখন সময় হয়েছে বাড়ি যাওয়ার, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। তো যে যার পছন্দের মতো সবাই সবকিছু খাচ্ছে। তো সেদিনের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবাইকে টাটা।